দর্শক, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবিতে আজকে জাতীয় গণতান্ত্রিক পার্টির ব্যানারে যে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের যে কর্মসূচি ছিল সেটি কিন্তু রাজধানীর বাড্ডায় পুলিশের বাধার মুখে পড়ে তারা ঘণ্টাখানিকের মতো সেখানে সড়ক অবরোধ করে সেই জায়গা থেকে সরে যান। কিন্তু তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি ঘিরে ভারতীয় দূতাবাসের একেবারে সামনের যে সড়কটি রয়েছে সেখানে বসানো হয়েছে সেনা তল্লাশি। আমরা কিন্তু সেই দৃশ্যই দেখানোর চেষ্টা করছি যে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখানে কিন্তু আমরা দেখেছি যে যেমনটি যে সেনাবাহিনীর সদস্যরা তারা কাউকে কিন্তু নিরাপত্তা কাউকে কিন্তু চেক না করে কাউকে কিন্তু যে চেকপোস্টের আওতায় না এনে কিন্তু কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। প্রয়োজনীয় কাগজপত্র এমনকি প্রয়োজনীয় ডকুমেন্ট ব্যতীত কেউ কিন্তু ভারতীয় দূতাবাসের দিকে যেতে পারছে না। আমরা কিন্তু সেই দৃশ্যই দেখতে পাচ্ছি। অন্য দিনের তুলনায় আজকে কিন্তু এখানে একটু বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্যরা একজন করে কিন্তু তারা এখানে তল্লাশি করছেন। তারা প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে দেখছেন সেই সাথে তারা কিন্তু যে ব্যাগ নিয়ে আসছেন সেই ব্যাগও কিন্তু তারা চেক করছেন। আমরা কিন্তু সেই দৃশ্যই দেখতে পাচ্ছি। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার যে কর্মসূচি সেটি ছিল যে পলাতক যে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরতের দাবিতে তারা আজকে ভারতীয় দূতাবাস যে ঘেরাওয়ের যে ঘোষণা দিয়েছিল সেই ঘোষণাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ভারতীয় দূতাবাসের যে সামনের সড়কটি রয়েছে, যে জাতিসংঘ সড়কটি রয়েছে, সেই সড়কের সামনে আমরা দেখতে পাচ্ছি যে যারা আসছেন বা যারা ভেতরে যাওয়ার চেষ্টা করছেন তাদেরকে কিন্তু নজরদারিতে আনা হচ্ছে, তাদেরকে কিন্তু চেক করা হচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এমনকি যে তাদের ব্যাগ যেটি রয়েছে সেটিও কিন্তু দেখানো হচ্ছে সেনাবাহিনীকে যে ব্যাগে কোনো ধরনের কিছু রয়েছে কিনা সেটি কিন্তু সেনাবাহিনী কিন্তু তল্লাশি করছেন। আমরা যেমনটি আজকে জেনেছি যে জাতীয় গণতান্ত্রিক পার্টির যে প্রধান নেতা যে রাশেদ প্রধান তিনি কিন্তু আজকে বলেছেন যে পলাতক স্বৈরাচারী প্রধানমন্ত্রীকে অনতিবিলম্বে ফেরত দিতে হবে। সেই সাথে অবৈধ যে সীমান্ত ভারতের যে অবৈধ পুশিন সেটি বন্ধ করতে হবে। সেই পাশাপাশি কিন্তু তারা বলেছেন যে সীমান্তে যে হত্যা হচ্ছে সেটি বন্ধ করতে হবে এবং যে বাংলাদেশের যে ভূখণ্ড অবৈধভাবে দখল করে রেখেছে ভারত সেই ভূখণ্ড অনতিবিলম্বে ফেরত দিতে হবে। সেই সাথে কিন্তু নানা আলটিমেটাম নানা যে ঘোষণা সেটি কিন্তু দিয়েছিল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। তারা আজ বেলা 11:30টার দিকে যে ভারতের দূতাবাস অভিমুখে যে আসার কর্মসূচি দিয়ে তারা বাড্ডা পুলিশের বাধার মুখে পড়ে সেখানে তারা বিক্ষোভ করেন। বিক্ষোভের পরে প্রায় ঘণ্টাখানিকের অধিক সময় ধরে তারা সড়ক অবরোধ করেন। সেখান থেকে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা দিয়ে সেই সড়ক ছাড়েন। সেই কর্মসূচি ঘিরে আমরা এই মুহূর্তে যে দৃশ্যটি দেখতে পাচ্ছি যে সেনা সদস্যরা এখানে দাঁড়িয়ে আছেন। সেই পাশাপাশি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যে অন্যান্য যে সদস্যরা রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন। আমরা সেই পাশাপাশি দেখতে পাচ্ছি যে এখানে সেনাবাহিনীর যে তাঁবু রয়েছেন, সামনে যে দুটি এপিসি যেটি সবসময় এখানে থাকেন সেটিও কিন্তু পূর্বের মতো রয়েছেন। তো দর্শক, সব মিলে বলা যায় যে জাতীয় গণতান্ত্রিক পার্টি যে জাগপা সেই জাগপার কর্মসূচিকে ঘিরে এই মুহূর্তে আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি যে ভারতের দূতাবাস অভিমুখের যে সম্মুখভাগের যে সড়কটি রয়েছে সেই সড়কের সামনে কিন্তু বাড়ানো হয়েছে নিরাপত্তা। যেই আসছেন যারাই ভেতরে ঢোকার চেষ্টা করছেন তাদের যে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট না দেখে তারা কিন্তু ভেতরে ঢুকতে পারছে না। প্রয়োজনীয় ডকুমেন্ট এমনকি তাদের ব্যাগ তল্লাশি করেই তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। তো দর্শক, এই ছিল ভারতীয় দূতাবাসের একেবারে যে সামনের সড়কটি রয়েছে সেই সড়ক থেকে আমার কাছে সর্বশেষ।